চৈত্র মাসের শুক্লপক্ষীয় একাদশীর মহিমা আজকের আমরা এখানে কীর্তন করব। এই কথা আমাদের পদ্মপুরাণের মধ্যে যুধিষ্ঠির মহারাজ তিনি শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছেন, হে মধুসূদন, হে বাসুদেব, আপনাকে আমি প্রথমে নমস্কার করি, প্রণাম করি, কারণ এই জগতে একমাত্র নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত প্রাণীর প্রণম্য বস্তু হচ্ছেন আপনি। নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে যত প্রকার প্রাণী আছে, প্রাণী মানে যার মধ্যে প্রাণ আছে, সে অসুরকুল হোক, দৈত্যকুল হোক, রাক্ষসকুল হোক, মানবকুল হোক, দেবতাকুল হোক, বৃক্ষকুল হোক, পশুকুল হোক, পক্ষীকুল হোক, যার মধ্যে প্রাণ আছে তিনি হচ্ছেন প্রাণী। এখানে নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে যত প্রকার প্রাণী আছে, সমস্ত প্রাণীর একমাত্র প্রণম্য হচ্ছেন আপনি। এই জন্যে আপনাকে প্রথমেই আমি প্রণাম করি, নমস্কার করি। আপনি অনুগ্রহপূর্বক আমার নিকট বর্ণন করুন কি চৈত্র মাসের শুক্লপক্ষিয়া যে একাদশী, সেই একাদশীর নাম কি, সেই একাদশীর মহিমাই বা কি, এই একাদশী ব্রত পালন করলে জীবের কি ফল লাভ হয়, এবং যদি একাদশী ব্রত পালন নাও করেন তার কি ফল লাভ হবে, কৃপা করি আমার নিকট আপনি তাহা বর্ণনা করুন। এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বললেন, হে মহারাজ, হে ধর্মরাজ, আপনি যে প্রশ্ন করেছেন এটা অতীব উত্তম প্রশ্ন। কেন? এই প্রশ্নের দ্বারায় বা এই প্রশ্নের উত্তরের দ্বারায় জগতের মঙ্গল, দেশের মঙ্গল, সমাজের মঙ্গল, আত্মীয় স্বজনের মঙ্গল এবং নিজেরও মঙ্গল এর মধ্যে লুকিয়ে আছে। এই একাদশীর ব্রত সম্বন্ধে পুরাতন একটি বিচিত্র কাহিনী আমি তোমার নিকট বর্ণন করিতেছি, তুমি এক মনে তাহা শ্রবণ করো। এই ব্রত সম্বন্ধে বশিষ্ঠ ঋষি মহারাজ দিলীপের যাহা যাহা বলিয়াছিলেন, আমি তোমার নিকট তাহাই কীর্তন করিব। ঋষি বশিষ্ঠ তিনি বললেন, হে মহারাজ, চৈত্র মাসের কৃষ্ণ পক্ষীয় যে একাদশী, এই একাদশী জগতে কামদা নামে বিখ্যাত। ওই তিথি পুণ্যোত্তমা, সমস্ত পাপরূপ কাষ্ঠ সমূহের দাবাগ্নিস্বরূপ। আর এই একাদশী পাপাগ্নি ও পুণ্যদায়িনী। পাপাগ্নি মানে পাপের পুড়িয়ে ছাই করা দেবার অগ্নিস্বরূপা এবং পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে সুবর্ণ নির্মিত গৃহে মহাবিষধর নাগগণ বাস করত। ভালো করে শুনবেন, সেখানে মহাবিষধর সব নাগগণ বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। পুণ্ডরিক মানে সর্পের এক নাম ছিল পুণ্ডরিক। আর তিনি ওই সুবর্ণ নির্মিত গৃহের যে রাজ্য,
সেই রাজ্যের রাজা ছিলেন। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাগণ ললিতা এবং ললিত, এই গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ধনধান্যে পূর্ণ এবং গৃহে পরম সুখে কালাতিপাত করিত। পরম সুখে তারা কালাতিপাত করিত। একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত একাকী গান করিতেছিলেন, মানে একাকী মানে একাই গান করিতেছিলেন। এমন সময় ললিতার কথা স্মরণ হওয়ায় ছন্দবন্ধে তাহার জিহ্বা স্খলিত হইতে লাগিল। অন্যমনস্ক হয়ে গেছে, অন্য চিন্তা করছেন, তাই ছন্দভঙ্গ হয়ে গেছে। আর ছন্দপতন, ছন্দভঙ্গ, এটা হচ্ছে রসভাস দোষ, জেনে রাখবেন। এইরকম ছন্দভঙ্গ শুনিয়া সর্পরাজ তো একেবারে ক্রোধে জ্বলে উঠলেন। ক্রোধ ভরে সেই ললিতকে বলিতে লাগিলেন, কামাতুর ললিতকে কি বললেন? রে দুর্মতি, রাক্ষস জনি প্রাপ্ত হও। রাক্ষস জনি প্রাপ্ত হওয়ার অভিশাপ করলেন। সঙ্গে সঙ্গে সে রাক্ষসত্ব প্রাপ্ত হলেন এবং সেখানে বর্ণনা করেছেন তার যে ভুজ যুগল, বাহু যুগল, এই বাহু যুগল হচ্ছে 10 যোজন বিস্তৃত। 10 যোজন মানে জানেন? 1 যোজন মানে কত? এইভাবে 10 যোজন। এবং তার মুখটা পর্বত গুহা তুল্য হইয়া গেলেন। চক্ষু দুটি প্রজ্বলিত অগ্নি সদৃশা, আর তার গলায় পর্বত সদৃশ নাসিক ও অধর দুটি অর্ধ যোজন পরিমিত, আর শরীর ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত। ঊর্ধ্বে 8 যোজন। এইরকম বিরাট কায় এক অসুর সৃষ্টি হল। ললিত এইরূপ ভয়ঙ্কর রাক্ষস স্বরূপ প্রাপ্ত হইলেন এবং ললিতা নিজ পতির সেই রূপ দেখিয়া মহা দুঃখে সে চিন্তায় ব্যাকুল হইয়া পড়িল। সে ব্যাকুল হইয়া পড়িল মহা দুঃখে। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করিতে লাগিল। দুর্গম বনে, যেখানে গমন করা যায় না। আর সেখানে কি করল? সে নির্দয়ভাবে মনুষ্য ভক্ষণ করত। পশু, পাখি, হিংস্র প্রাণীকেও সে মেরে খেত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। আর এদিকে পতির এই দুরবস্থা দর্শনে খুব ব্যথিত হয়েছে ললিতা। রোদন করিতে করিতে গভীর বনে প্রবেশ করেছেন। একদিন ললিতা সে ভ্রমণ করতে 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 ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রমে গিয়ে উপস্থিত হল। ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করিয়া মুনির সহিত সাক্ষাৎ করিল এবং তাহার চরণে প্রণাম পূর্বক অবনত মস্তকে দণ্ডয়মান রহিল। তখন ঋষি তাকে জিজ্ঞাসা করিলেন,
হে সুন্দরী, তুমি কে? কাহার কন্যা? কি কারণে এই গহন বনে আসিয়েছ? আমার নিকট সত্য করিয়া বলো। উত্তরে ললিতা বলিল, হে প্রভু, আমি বীরধন্যা নামক গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার প্রতি রাক্ষসত্ব প্রাপ্ত হইয়াছে। এরূপ উপায় আমাকে বলুন, কি এমন কর্ম করলে আমার পতির এই রাক্ষসত্ব দূরীভূত হইবে? তার কথা শুনে তখন ঋষি বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের যে শুক্লপক্ষ একাদশী, সেই একাদশীর নাম হচ্ছে কামদা। তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এবং এই ব্রতের পুণ্য ফল তোমার স্বামীকে প্রদান করো। আর তুমি এইখানে করার সঙ্গে সঙ্গে দেখবে তার ফলস্বরূপ তোমার পতি ওই রাক্ষসত্ব থেকে মুক্তি লাভ করে পুনরায় আবার যেমন ছিল তেমন হবেন। বশিষ্ঠ ঋষি বলিলেন, মহারাজ দিলীপ, মুনির বাক্য শ্রবণ করিয়া আনন্দ সহকারে কামদা একাদশী দিনে যথাবিধি ব্রত পালন পূর্বক ব্রাহ্মণ ও বাসুদেব ও নারায়ণের সামনে পতির উদ্ধারের নিমিত্ত সেই একাদশী ব্রত তিনি পালন করিলেন। আর সেই ব্রতের ফলে কি হলো না, ওই ব্রতের যে ফলস্বরূপ তিনি তাহার যে পতি, সেই পতিকে তিনি প্রদান করলেন, ললিতাকে প্রদান করলেন, ললিতকে। আর প্রদান করার পরে তার সমস্ত পাপ দূরীভূত হইল এবং ওই যে তিনি যে শাপগ্রস্ত ছিলেন, সেই শাপ সব দূরীভূত হইল এবং তৎক্ষণাৎ ললিত পাপ শূন্য হইয়া এক দিব্য দেহ প্রাপ্ত হইল।